হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের যে লেসন 3-তে গল্পটি রয়েছে অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেই গল্পটি যে রাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে অর্থাৎ এই যে 15 দাগে যে একটা বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে এপিজে আব্দুল কালামের, এবং 16 দাগের যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে, তো এই রাইটিং দুটো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি এর যে গ্রামার এক্সারসাইজেস এবং যে আরও অ্যাক্টিভিটিসগুলো রয়েছে টেক্সট থেকে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে রেখেছি, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। তো যাই হোক, চলো রাইটিংগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, এখানে 15 দাগের যে রাইটিংটা লিখতে বলেছে, এখানে বলা হয়েছে রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। এখানে বলেছে একটা বায়োগ্রাফি লিখতে হবে, মানে জীবনী, যেখানে মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে, এবং বলে দিয়েছে ওয়ার্ড লিমিট 100 ওয়ার্ডস, এবং এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেইগুলোর সাহায্য নিয়ে রাইটিংটা লিখতে হবে। তো দেখো, এটাকে আমি খাতাতে এই হিন্টসগুলোর সাহায্য নিয়েই লিখেছি, তো তোমরা নিজের নিজের খাতা দেখে সেগুলোকে মিলিয়ে লিখে নাও। শুরু করছি। মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, আ প্রমিনেন্ট লিডার অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন একজন বিশিষ্ট এবং বিখ্যাত নেতা বা ব্যক্তিত্ব আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের। ঠিক আছে, পরের লাইন, দিস গ্রেট ম্যান ওয়াজ বর্ন অন 11 নভেম্বর 1888। এই মহান ব্যক্তিটি জন্মগ্রহণ করেছেন 1888 সালের 11ই নভেম্বর। তারপর, হি ওয়াজ আ গ্রেট রাইটার ইন ইসলামিক অরিজিন। তিনি হচ্ছেন ইসলামিক বংশের একজন বিখ্যাত লেখক। হি কম্পোজড মেনি পোয়েমস ইন উর্দু। তিনি অনেক কবিতা লিখেছেন উর্দু ভাষায়। হি ওয়াজ আ প্রমিনেন্ট জার্নালিস্ট। তিনি একজন বিশিষ্ট সাংবাদিকও ছিলেন। হি অলওয়েজ প্রোটেস্টেড আগেনস্ট দ্য ব্রিটিশ রাজ উইথ হিজ ওয়ার্কস। তিনি সবসময় কী করতেন, তার লেখালেখি বা তার কাজগুলোর মধ্যে তিনি সবসময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আমরা যদি তার কাজগুলোকে লক্ষ্য করি বা তার লেখালেখিগুলোকে যদি আমরা পড়ি বা লক্ষ্য করি, তাহলে কি বুঝতে পারবো যে তার লেখার মাধ্যমে তিনি সবসময় কী চেষ্টা করেছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে যেন একটা প্রতিবাদ ঘোষণা করেছেন, তাই না? কারণ তিনি ছিলেনই তো আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট প্রমিনেন্ট লিডার, তাই না? হি ওয়াজ আ সিনিয়র লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তিনি। হি ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস। এবং আমাদের যে মহাত্মা গান্ধীজি, তার যে আদর্শ এবং তার যে পথ বা পন্থা, তার ধারণায় তিনি বিশ্বাসী ছিলেন এবং একজন উৎসাহী, এনথুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী, সাপোর্টার মানে হচ্ছে সমর্থক। তাহলে তিনি, মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন গান্ধীজির যে ধারণা, তার ধারণায় একজন উৎসাহী সমর্থক। In his lifetime, he wrote many books such as India Win Freedom, Guvar-i-Khatir, etc. তার জীবনদশায় তিনি অনেক বই লিখেছেন, যেমন ইন্ডিয়া উইন ফ্রিডম, তারপরে গুভার-ই-খাতির, ইটিসি মানে হচ্ছে ইত্যাদি। This great man was the first education minister of independent India. This great man was the first education minister of independent India. এই মহান ব্যক্তি হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। In India, his birthday is celebrated as National Education Day. আমাদের ভারতে তার জন্মদিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। This great man passed away on 22 February 1958. এই মহান ব্যক্তিটি মৃত্যুবরণ করেছেন 1958 সালের 22 ফেব্রুয়ারি। পরে দেখো, 16 দাগের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউজ দ্য ফলো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। এখানে বলেছে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলোর হেল্প নিয়ে 100টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এবং প্যারাগ্রাফটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে। তো দেখো, আমি খাতায় লিখেছি, তোমরা মিলিয়ে দেখে নাও। শুরু করছি। বিল্ডিং কনস্ট্রাকশন মানে হচ্ছে একটা ভবন বা বাড়ি নির্মাণ। তো প্রথমেই কি দেখো, আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু আ নাম্বার অফ স্টেপস। প্রথমেই বলা হয়েছে কি, যে একটা বাড়ি বা একটা ভবন নির্মাণ করতে গেলে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বা কিছু ধাপ অনুসরণ করে চলতে হয়। অ্যাট ফার্স্ট, আ ড্রয়িং অফ আ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট। প্রথমে কি করতে হয়, যে ভবনটা বা যে বাড়িটা স্থাপন করা হবে, নির্মাণ করা হবে, সেটা কি হবে, একটা পরিকল্পনা প্রথমে নির্মাণ করতে হবে আর্কিটেক্টকে দিয়ে।
তারপর আফটার দ্যাট দ্য প্ল্যান শুড বি স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অফ মিউনিসিপ্যাল অথরিটিস। তারপর যে পৌর কর্তৃপক্ষ থাকে তার দ্বারা সেই প্ল্যানটিকে কী হবে, স্যাংশন করতে হবে, তারপরে কিন্তু কাজ শুরু হবে। নেক্সট টু এরেক্ট দ্য বিল্ডিং মেশনস অ্যান্ড লেবার্স শুড বি এনগেজড। এবং এরপর কী করতে হবে, যে রাজমিস্ত্রি বাড়িটা বানাবে এবং যারা কর্মচারী লেবার তাদেরকে কিন্তু নিয়োগ করতে হবে। বিফোর স্টার্টিং দ্য কনস্ট্রাকশন ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড শুড বি কালেক্টেড। এবং বাড়িটা তৈরি করার আগে কি করতে হবে, যে প্রয়োজনীয় উপকরণ যেগুলো মানে বাড়ি তৈরি করতে লাগে, যেমন ব্রিক্স মানে ইট, তারপরে হচ্ছে সিমেন্ট এবং বালি, সেইগুলোকে সংগ্রহ করতে হবে। আফটার কালেকশন অফ দ্য মেটেরিয়ালস দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্টেড। এবং এই উপকরণগুলোকে সংরক্ষণ করার পর মানে সংগ্রহ করার পর কী হবে, কাজ শুরু হবে। দেন ডোরস অ্যান্ড উইন্ডোজ আর টু বি ফিটেড। তারপর কী হবে, সেই বাড়িটি বা ভবনটি দরজা জানলাগুলোকে ফিট করতে হবে, মানে নির্মাণ করতে হবে এবং সেগুলোকে লাগাতে হবে। আফটার দ্যাট দ্য ওয়াল শুড বি প্লাস্টার্ড অ্যান্ড ইলেকট্রিক ওয়্যারিং অ্যান্ড ওয়াটার কানেকশন টু বি ফিক্সড। এরপর কী করতে হবে, যে বাড়িটা নির্মাণ হলো সেই দেওয়ালগুলোকে প্লাস্টার করতে হবে এবং সেখানে বিদ্যুৎ সংযোগ করতে হবে। এখানে বলেছে ইলেকট্রিক ওয়্যারিং মানে বিদ্যুৎ সংযোগ করতে হবে, তারপর ওয়াটার কানেকশন মানে জলের ব্যবস্থা করতে হবে এবং তারপর কী হবে, দেয়ার আফটার দ্য পেন্টিং অফ দ্য ওয়াল টু বি কমপ্লিটেড। তারপর সেই বাড়িটাকে রং করতে হবে। নাও দ্য বিল্ডিং ইজ ফিট ফর লিভিং। এবং শেষ পর্যন্ত কী হবে, সেই বাড়িটা এত কিছু স্টেপ হওয়ার পরে সেই বাড়িটা কিন্তু বসবাসের উপযোগী হবে। এই গল্প থেকে যে দুটো রাইটিং অ্যাক্টিভিটিস ছিল আমি খাতায় লিখে উত্তরসহ অ্যানালিসিস করে দিলাম, তোমরা নিজের নিজের মতো করে খাতায় লিখে নিও। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।